দুর্গাপুর থেকে আসানসোলের দিকে যাচ্ছিল একটা 4 চাকা। রাত 9টা নাগাদ 19 নম্বর জাতীয় সড়কে অন্ডাল গ্রামের মোড়ে দুজন সাইকেল আরোহী রোড পারাপার করছিল। অন্ডাল গ্রামের দায়িত্বে থাকা সিপিভিএফ সেই 4 চাকাটিকে রেড সিগন্যাল দেখানোর পরেও সেই 4 চাকাটি সজোরে এসে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় সাইকেল আরোহীকে বেসরকারি হসপিটালে ভর্তি করে ঘাতক গাড়ি চালক। গাড়িতে একজন ডাক্তারের, গাড়িতে ছিলেন ডাক্তার এবং তার স্ত্রী। দুর্ভাগ্যবশত নিয়ন্ত্রণ হারিয়ে রেড সিগন্যাল অবজ্ঞা করেই ঘটে যায় দুর্ঘটনা। কিন্তু সেখানে দুর্ঘটনার পর ঘাতক গাড়ি এবং গাড়ি চালকরা বেশিরভাগ ক্ষেত্রে পালিয়ে যায়। এক্ষেত্রে দেখা গেল মানবিকতার নজির। গাড়ির চালক নিজেই ডাক্তার, তিনি আহত ব্যক্তিকে তার নিজের গাড়িতে চাপিয়ে হাসপাতালে ভর্তি করেন। ঘটনার খবর জানাজানি হতে জাতীয় সড়ক এলাকায় প্রচুর মানুষ ভিড় জমায়। ধীরে ধীরে পরিস্থিতি উত্তপ্ত হতেই ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল ট্রাফিক ওসি প্রবীর কুমার পাল। ঘটনাস্থলে পৌঁছেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে অন্ডাল ট্রাফিক। ঘটনায় ঘাতক গাড়িটিকে আটক করে অন্ডাল থানার পুলিশ। এলাকায় কর্মরত প্রত্যক্ষদর্শী এক সিভিক ভলেন্টিয়ার জানান, অন্ডাল গ্রামের এক বাসিন্দা প্রত্যেক দিনের মতো রাত্রি 8টা নাগাদ সাইকেল নিয়ে রাস্তা পারাপার করছিল। ঠিক সেই সময় লাল সিগন্যাল দেখানো হয়েছিল আসানসোল দিক থেকে দুর্গাপুর দিকে যাওয়া গাড়িদের জন্য, কেননা সেই মুহূর্তে সাধারণ মানুষ রাস্তা পারাপার করছিল। কিন্তু গাড়ি চালক রেড সিগন্যাল অবজ্ঞা করে সজোরে এসে ধাক্কা মারে সাইকেল আরোহীদের। ঘটনায় গুরুতর আহত হন এক সাইকেল আরোহী। তাকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্ডাল থেকে অজিত মেসা, রিপোর্ট নিউজে। মদ খেয়েছে না কি খেয়েছে কে জানে, অমন ভাবে এসে মেরে ট্রাফিক সিগন্যাল দিয়ে দিল তাদেরকে যাবার জন্য। আরে কোথা থেকে এসে অমন ভাবে মার লাগে, মানে অবস্থা খারাপ। কেমন আছে এখন? কেমন আছে অ্যাক্সিডেন্ট? অ্যাক্সিডেন্ট তো সলিড হয়েছে, মানুষ কি হবে না হবে কখন আমরা বলা মুশকিল। নিজের চোখে দেখলাম। কোন দিক থেকে আসছিল গাড়িটা? আসছিল দুর্গাপুর থেকে আসানসোল দিকে যাচ্ছিল। আচ্ছা, আর যে ক্রস করছিল ওকে মানে কি আসলে আমাদের গ্রামের একজন বেশ গরিব দুঃখী ছেলে, ঘরের লোক বেড়ে কমজোরি মানুষ, তারা রাত্রে 8টার সময় বাড়ি যাচ্ছিল। আর এসে এই অবস্থা, কি হবে কখন বলা মুশকিল। আপনার নাম? আমার নাম শ্রীকান্ত বাউরি, অন্ডাল গ্রামে বাড়ি। দেখুন, একটা 200 বছরের পুরনো গ্রাম এই অন্ডাল গ্রাম। এখানে যখন ন্যাশনাল হাইওয়ে প্রথম কাজ হয় তখনই এখানে একটা আন্ডারপাসের ব্যবস্থা করা খুব প্রয়োজন ছিল, গ্রামের মানুষের দাবিও ছিল। জানি না কোন শক্তি বলে সে আন্ডারপাসটাকে বন্ধ করে দিয়ে পরে রাস্তাটাকে এপার ওপার করার জন্য রাস্তাটাকে খোলা ছেড়ে দেওয়া হয়েছিল। তারপরে যখন বাবুল সুপ্রিয় এখানকার মন্ত্রী ছিলেন, এখান থেকে এমপি জিতে পরে মন্ত্রী হয়েছিলেন, তখন উনি একটা ওভারব্রিজের জন্য এখানে ফুটব্রিজ একটা স্যাংশন করেছিলেন। সেটাও আজ দীর্ঘদিন হয়ে গেল, কিন্তু এগুলো কমপ্লিট হচ্ছে না। যার ফলে আমাদের গ্রামের মোড়ে প্রতিনিয়ত ছোটখাটো অ্যাক্সিডেন্ট, এটা প্রতিদিনের একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এখানে যারা সিভিকের কাজ করে তারা কাজ করে, কিন্তু এই প্রচণ্ড রৌদ্রের মধ্যে দিনের দিকে তারা ঠিক করে কাজ করতে পারে না। রাত্রে ন্যাশনাল হাইওয়ের ব্যাপার, তাদেরকে ঠিক করে সবসময় সব ড্রাইভাররা মানে না। তো এই সমস্ত ব্যাপারের মাঝখানে আমরা গ্রামের মানুষ, এই আজকে যে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনাটা ঘটেছে, কোনো গাড়ি থেকে মাছের খাবার পড়ে গেছে, সেটাতে মোটরসাইকেল স্লিপ করে পড়ে যাচ্ছে,
কেউ নিজেকে ঠিক তাল সামলাতে না পেরে অন্য গাড়িকে বা মানুষকে মারছে, এই যে জিনিসগুলো, এইগুলোর দিকে নজর দেওয়া